বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই। বুঝা গেল এদের সামনে রিজার্ভ আমেরিকার চেয়েও বেশি, ইংল্যান্ডের চেয়েও বেশি, ইউরোপের চেয়েও বেশি। 60টা মুসলিম দেশ, 250 কোটি আমরা, ঠিক না? এতটুকু বুঝে আসলো। 4টা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। আপনি বলেন সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোনো বাড়ি আছে দামি, সুন্দর, ব্যয়বহুল? ইংল্যান্ডের রানী 4 দেশের রানী। কয় দেশের? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সেই 4 দেশের রানী কিন্তু আপনি দেখেন। কিন্তু তার যে ইংল্যান্ডে বাড়িটা, ওটা তো 400 কামরা না। কিন্তু ওনার পাশে ব্রুনাইয়ের বাদশার বাড়ি আছে, ওটাতে 400 কামরা। কিন্তু তারপরে মুসলমান এত নিচে কেন? এই যে যুদ্ধ চলতেছে ইসরায়েলের ফিলিস্তিনের বিরুদ্ধে, 1 বছর 3 মাস হতে চলল। এ হয়ে যাবে 7 তারিখে 1 বছর 3 মাস হবে। দুটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল গত অক্টোবরে, একটা এই অক্টোবরে। 60 দেশের প্রতিনিধিরা ছিল, মুসলমান প্রতিনিধি, মুসলমান দেশের কর্ণধার, মুসলমান দেশের রাজা বাদশাহ, মুসলমান দেশের কি বলে এটাকে নেতৃবৃন্দ। কিন্তু মাত্র 60 লক্ষ ইহুদি, ছোট একটা দেশ, এর বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে। তাহলে আপনার দুর্দশা না তো দুর্দশা না তো কি? এটাকে কি আপনি দুর্দশা বলবেন না? অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীত দেখা আসতেছি, সামনে হয়তো দেখব। ওরা আমাদের সাথে খুব পারে, ঠিক না? খুব আমাদের সাথে এমন ভাব দেখায় যে ওনাদের কার্ড দিলে আজরাইল পিছিয়ে চলে যাবে, কবরে দিলে মনে হয় ওইখানেও প্রশ্ন উত্তর হবে না। কি আমাদের দেশে পদস্থ লোকরা তো এটাই ভাবে, ঠিক না? আমাদের সাথে ভাববে, কিন্তু কই জাতিসংঘে তো দেশ 60 দেশ ছিল, ভাব দিতে পারলো না। ওই জন্য তো এই কথা বলতে পারলো না যে ঠিক আছে, নিন্দা প্রস্তাব যদি পাস না হয় তাহলে আমরা একটা কিছু এখান থেকে পাস করা যাব। আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ, আমরা লেনদেনই করবো না, আমরা আপোষে লেনদেন করে চলবো। তোমাদের কোনো জিনিসে আমরা হাত দিব না, আমরা আমাদের আপোষের 60 দেশের জিনিস দিয়ে আমরা কয়েক বছর চলবো। তোমাদেরটার দিকে আমরা চোখ তুলেও দেখবো না। এটা তো বলে আসতে পারবো না। কি কারণ? কারণ এটাই, আপনাকে আমরা বানাইল মানুষ, আর আপনি চলবেন জানুয়ারির মতো। আপনাকে বানাইল আল্লাহ অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে, আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের। আপনাকে বানাইল উন্নত মুহাম্মদী, আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যে, আর আপনি বাঁচবেন দুনিয়াতে সুখে থাকবেন। কোরআন থেকে বলে না, কোরআন তো বলে আল্লাহ হাসসাফা আলাইকুমুদ্দিন। মাছ যদি ভাবে যে আমি পানি, আমিও আধুনিক হব, চিরাচরিত নীতি নীতিত হলো যে পানিতে আমি সুখী, আমি আধুনিক হয়ে দেখাবো আজকের থেকে আমি পানিতে থাকবো না। তো সে যেন কোনোদিন সুখী হবে না। পাখি যদি ভাবে আমিও আধুনিক হব, আমি খোলা আকাশে কেন থাকবো, আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো, তাইলে সে যেরকম চলতে পারবে না, তার যেরকম সুখ হবে না। বন্য প্রাণীও যদি ভাবে আমরা জঙ্গলে কত ছুটতে থাকবো, আমরাও আধুনিক
হব, আমরাও এবারে এটাকে সাফারি পার্কে থাকবো, আমরাও দামি দামি চিড়াখানা বানায় থাকবো, সেগুলো তো সুখী হবে না। রব্বে কাবার কসম, আপনিও দিন ছাড়া সুখী হবেন না, জমান না। এই জন্যই তো আমরা মাঝে মাঝে আমাদেরকে বুঝায় না, এই বুঝেইতেন না, মাঝে মাঝে আমাদেরকে বুঝান। পিস্তল মাথায় রেখা, নিজের টাকার কিনা পিস্তল, গুলিও নিজের টাকার কিনা, নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখা যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল, কোন জিনিসের অভাব ছিল। কি এরকম হয় না? সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে? এই পর্যন্ত তো বাংলাদেশে গত 5 বছরে 10 জনের উপরে মডেলিং আত্মহত্যা করল। কি মনে হয় করে না? ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর তো এত জনপ্রিয়তা ছিল। ছেলেদেরকে জিজ্ঞেস করেন, ইয়াং ছেলেদেরকে জিজ্ঞেস করেন, ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিতে জিজ্ঞেস করেন। কেননা ধরতে পারবে না, ছুঁতে পারবে না, যাইতে পারবে না, কিন্তু একটা আশা তো আছে। এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরে টাচ করে চুমা দিয়ে সাপ দিতে জিজ্ঞেস করেন। আমি ভুল বলতেছি কিনা? ও আত্মহত্যা করলো কেন? আমি তো 6 বার দেখলাম মাইকেল জ্যাকসনের বাড়ি, খালি তো পুরো আছে। সকালে একজন আসে বাপ্তি নিবানের জন্য, আর বিকালে একজন আসে বাপ্তি গুলো জ্বালায় দেওয়ার জন্য, কেউ নেই। আমি 6 বার দেখি, 6 বার। প্রতিবার গেলেই দেখা হয় একবার। যাওয়ার বাড়িতে ঢুকা তো হয় না, সামনে দিয়ে যাওয়া হয়, ওই রাস্তায় যাওয়া হয়। যেতে যেতে হাইওয়ে থেকে দেখা যায় ড্রাইভার, যেই ড্রাইভারই থাকুক সেই একটু শুরু করে দেখা, ওই দেখেন এটা নাকি দেখতে পারে, কিন্তু খালি করে আসবে। সকালে একজন আসে বাপ্তি নিভাইতে, বিকালে আসে বাপ্তিটাকে জ্বালায়, মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে, কেউ তো থাকে না। সত্য তো এটি, কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না, আমাদের বিদ্যায় মানতে চায় না, আমাদের বিদেশে মানতে চায় না। এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝিয়ে চেষ্টা করি, কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত, আমরাও তো কিছু জানি, আমরাও তো কিছু বুঝি, আমরাও তো কিছু গবেষণা করি, আমরাও কিছু চলাফেরা করি, কিন্তু আমরা তো চোখে আঙুল দিয়ে দেখা দিতেছি। কিন্তু আসলে তো সত্য এটাই, যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে? সত্য গুণে যেটা বড়া ওটার নাম বেগুন, ওটার নাম অথচ সত্য গুণে বড় করার তো কিছু নাই। নাম হয়ে গেছে বেগুন, এখন বেগুনই করতে হবে, ঠিক না? কি সত্য দানায় বড়া, নাম হয়ে গেছে বেদানা, এখন বেদানাই বলতে হবে, বেদানা, কোনো দানা নেই। এখন এটাই বলতে হবে, নাম হয়ে গেছে, এটাই মেনে নিতে হবে। আমাদের দেশের মানুষগুলা আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না, যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না। যতই তুমি বলো আমি শিক্ষিত, যতই তুমি বলো আমরাও তো বুঝি, যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম, যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম, যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাঘুরি কম, যতই বলি, কিন্তু সত্য এটাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। যেমন বললাম, মাছ যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না, যেমন তার জীবন চলবে না, যাতে আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত দিন ছাড়া ওর জীবন চলবে না।